প্রকৃতির খেলা, খালেদা জিয়ার জন্য বানানো কারাগারে এখন থাকবেন আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগ সরকারের আমলে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর বেগম খালেদা জিয়ার জন্য তৈরি করা হয়েছিল বিশেষ কারাগার। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাওয়ায় সেই কারাগারে এখন বন্দী থাকবেন আওয়ামী লীগের নেতারা। জানা গেছে, খালেদা জিয়াকে ওই কারাগারে স্থানান্তরের জন্য প্রস্তুতিও নিয়েছিল কারা কর্তৃপক্ষ, কিন্তু করোনা মহামারী শুরুর পর 2020 সালে তিনি মুক্তি পান। এরপর কয়েক দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। একের পর এক মামলায় খালাস পান খালেদা জিয়া, আর জেলে ফেরেননি তিনি। অন্তর্বর্তী সরকার খালেদা জিয়ার জন্য তৈরি করা সেই বিশেষ কারাগার নতুনভাবে চালু করছে। 15 মে থেকে সেখানে বন্দী স্থানান্তরের কথা রয়েছে। কারাগারটিতে রাখা হবে আওয়ামী লীগের গ্রেফতার হওয়া মন্ত্রী, এমপি ও ভিআইপিদের। কারাগার সূত্রে জানা গেছে, বিশেষ কারাগার চালুর প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইতিমধ্যে কারাগার কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। সিনিয়র জেল সুপার হিসেবে মোহাম্মদ তাইফুদ্দিন ও জেলার হিসেবে শাফাত হোসেন দায়িত্ব নিয়েছেন। সিসিটিভি, জ্যামার সহ সব নিরাপত্তা ব্যবস্থা শক্ত করা হচ্ছে। কারা কর্তৃপক্ষ জানায়, গ্রেফতার হওয়া প্রভাবশালী নেতাদের এই কারাগারে স্থানান্তর করা হবে। বর্তমানে গ্রেফতার হওয়া ভিআইপির সংখ্যা 146 জন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, মন্ত্রী শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাধন চন্দ্র মজুমদার, জুনায়েদ আহমদ পলক, আরিফ খান জয় সহ আরো অনেকে। এছাড়াও আছেন পুলিশের সাবেক এসপি সাদেক খান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বরখাস্ত পুলিশ কর্মকর্তা তানভীর সালেহ ইমন, বিতর্কিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল, সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক সচিব শাহ কামাল। আরও রয়েছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ডক্টর এনামুর রহমান, ডেপুটি গভর্নর শীতাংশু সুর চৌধুরী, দীপঙ্কর তালুকদার, চিফ হুইপ আসম ফিরোজ, হাজি সালেমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম, শমসাই নবীন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাফি মোসাদ্দের খান জ্যোতি, মহিউদ্দিন ফারুকি, কামরুল ইসলাম খান কোটন, পুলিশ কর্মকর্তা শাহিন শাহ এবং তানজিল আহমেদ। এছাড়াও বিশেষ কারাগারে স্থানান্তরের তালিকায় রয়েছেন আরও এক ঝাঁক ভিআইপি বন্দী, সাবেক মন্ত্রী, উপদেষ্টা, সচিব ও এমপিরা। তাদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.ডি. ইমামের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান মিয়া, কাজী জাফরুল্লাহ, আহমদ হুসাইন, শাহ আলম ও হাজী মোহাম্মদ সেলিম। রয়েছেন সাবেক হুইপ মাহবুব আরাদিনী, বিতর্কিত এমপি আব্দুর রহমান বদি এবং উপদেষ্টা ডক্টর তৌফিক ই ইলাহি চৌধুরী ও ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। এই তালিকায় আরও রয়েছেন সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান, আমিনুল ইসলাম খান, নজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, মেজবাউদ্দিন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।